শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চিতল মাছের ঝোল। তো একদম সিম্পলভাবে দেখিয়ে দিয়েছি, তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিতল মাছের ঝোল রেসিপি। আজকে চিতল মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিতল মাছের ঝোল রেসিপি করে দেখাবো। এর আগে অনেক দিন আগে আমার একটা চিতল মাছের রেসিপি ছাড়া আছে, চিতল মাছের কালিয়া। তো আজকে ঝোল রেসিপি দেখাবো। তো এখানে আমার 6 পিস চিতল মাছ আছে, নুন হলুদ মেখে 10 মিনিট ঢেকে রাখবো, তারপর মাছটা হালকাভাবে ফ্রাই করে নেব। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, নুন হলুদ মেখে আলুটাকে ভেজে নেব। আর এখানে 5 পিস কাঁচা লঙ্কা, পেঁয়াজ 2 টুকরো করা আছে, এটাকে কুচিয়ে নেব। তাহলে মূল রেসিপি দেখানোর জন্য রেডি করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। নুন হলুদ মেখে 10 মিনিট হয়ে গেছে, মাছটা এবার আমি ফ্রাই করে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হলে মাছটা ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, মাছটা দেব। চিতল মাছ খুবই হালকা করে ভাজতে হয়, শক্ত হয়ে যাবে কড়া করে ভাজলে। সেখানে আমি এপিট একটু হালকা করে ভেজে নেব। প্রথমে 2 পিস করে দিয়ে ভেজে নেব মাছগুলো। 1 পিস হয়ে গেছে, 1 পিস উল্টিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেবো। বাকিগুলো এই প্রসেসে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, এবার আমি আলুগুলো ভেজে নেব। নুন হলুদ মেখে রেখেছিলাম, মাছগুলো একটু ভেজে নিতে হবে যাতে তরকারির সময় তাড়াতাড়ি হয়ে যায়। একদম সিম্পল প্রসেসে আমি দেখিয়ে দেবো চিতল মাছের ঝোল রেসিপি। এর আগে চিতল মাছের কালিয়া রেসিপি করা কমপ্লিট আছে, রেসিপিটা দেখে নিতে পারেন। আলু ভাজা কমপ্লিট, এবার আমি একটা প্লেটে তুলে নেব। যে তেলটা আছে মাছ আর আলু ভেজে, বাকি তেলে একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে দিলাম ঝোলের জন্য ফোড়ন হিসাবে। তো গ্যাস থেকে নাড়াচাড়া করার পরে যখন এটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি অ্যাড করবো কুচানো পেঁয়াজ আর 5টা লঙ্কা। 5টা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। করে নেওয়ার পর বাকি ঘরোয়া যে মশলাটা, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে ধনে, মরিচ, লবণ, একটা পেস্ট বানিয়ে নেব জলে গুলে। এখানে যেমন 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, প্রত্যেকটাতে 1 চামচ করে আছে। নুন যদি প্রয়োজন পড়ে লবণের, সেটা আমি ঝোলটা চেক করে লবণটা দেবো। এখানে আমি জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে পেস্ট বানিয়েছিলাম এটা একটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে যে জলটা দিয়ে পেস্ট বানিয়েছি, আশা করছি এখানে আর জলের প্রয়োজন আপাতত এখন হবে না। ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, তো আমি টমেটো স্কিপ করে গেলাম। মশলা কষানো কমপ্লিট, মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে। এখানে এবারে আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখনো পর্যন্ত মিডিয়ামেই রাখা আছে। আশা করছি এই পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা হয়নি। দুই 3 মিনিট কষানোর পর এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের মতো ঝোলের জল পরিমাণটা দিয়ে নেবেন। সেখানে আমি আর জল দেব না।
এবার এটা 5 মিনিট ঢাকা দেব আলুটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। তো আলুটা সিদ্ধ হয়েছে কি দেখব। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। বাটি দিয়ে তেলটা ছিল দিয়ে দিলাম। তো এইভাবে মাছগুলো বিছিয়ে দেওয়ার পর আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব, তাহলে রেসিপিটা আমার কমপ্লিট হবে। চিতল মাছের ঝোল রেসিপি অলমোস্ট ডান। আর সব শেষে একটু সানরাইজের হালদি গরম মশলা গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা দেখে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।